স্বরাষ্ট্র উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি যে দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে বা ওই সময়ে সেখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নাই। কিন্তু এনসিপি ওনারা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এবং গত কয়েকদিন আগে একটি প্রোগ্রামেও নাসিরুদ্দিন পাটোয়ারি উনি বললেন যে ডক্টর ইউনূস তাদের সাথে গাদ্দারি করেছেন, তিনি বেঈমান। মানে বিষয়টা কেমন হলো? না, একটা জিনিস কি আমি বলি আপনাকে, প্রধান উপদেষ্টা কিন্তু এই প্রথমবার গত 5 তারিখে বললেন, জাতির উদ্দেশ্যেই বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তারপরে ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। জি, নির্বাচন কমিশনও তাদের কাজকর্ম করছে। তারা বলছে এই সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। তো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর মানে এটাকে সাপোর্ট করার জন্য যা যা ঘটনা ঘটা দরকার সবই কিন্তু একের পর এক ঘটতেছে। কিন্তু তারপরেও দেখেন মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা, একটা প্রশ্ন কিন্তু রয়েই গেছে। আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা, আমার সঙ্গে যখন কারো দেখা হয় তারা প্রথমে জিজ্ঞাসা করে, ভাই নির্বাচন কি আসলেই হবে? না, এই অভিজ্ঞতা আছে আমার। আপনার আছে? তাহলে এখন কথা হলো, ডক্টর ইউনূসের মতো ব্যক্তি উনি জাতির উদ্দেশ্যে বলেছেন, কিন্তু এটা তো এমন না যে ওয়ান টু ওয়ান আলাপ করতে বলছেন। জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দিয়েছেন, তারপরেও মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না কেন? আপনি এই পয়েন্টটা খেলে ভাবেন একবার। তার মানে উনি গত 1 বছরে এমন কিছু করেছেন, এমন কিছু দেখিয়েছেন যে ওনার মুখের কথাও এখন মানুষ বিশ্বাস করে না। নাহলে তো মানুষ এই প্রশ্নটা করতো না। আচ্ছা, এই প্রশ্নটা কেন করছে? এখন ডক্টর ইউনূসকে ভাবতে হবে যে আমি কি করেছি, আমি কি এমন কাজ করলাম যে আমার কথা মানুষ বিশ্বাস করে না। কে এখন কি করলে বিশ্বাস করবে? এই প্রশ্নটা কিন্তু আসতেছে এখন। দেখেন এনসিপি কেন ওনাকে গাদ্দার বলতেছে, এনসিপি কেন ওনার সম্পর্কে এমন সব শব্দ ব্যবহার করছে, যে শব্দগুলো ব্যবহার করাটা আমি ভাবতেই পারি না, করছে তো সেটাই। জি, এর কারণটাও কি? এর কারণটা খুব সহজ, কিন্তু যে উনি এনসিপির উপর আস্থা রাখছিলেন যে এনসিপি হয়তো ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে। এনসিপি তো ওনারই দল, উনিই বলছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে সরাসরি বলছেন যে উনি এদেরকে বলছেন একটা পলিটিক্যাল পার্টি করতে। এরা একটা পলিটিক্যাল পার্টি করছে, করার পর এখন এনসিপির যে ইমেজ, এই ইমেজের কারণে উনি এখন আতঙ্কিত বোধ করছেন ডক্টর ইউনূস নিজে, যে এরা তো আমাকে আপনার একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে পারবে না। এটা উনি বুঝতে পেরেছেন। বুঝে উনি এনসিপির উপর যে মাথায় ওনার হাতটা ছিল, হাতটাকে সরাই নিছেন। তো এনসিপি হাত সরাই নেওয়াতে এনসিপি খুব মানে হয়ে গেছে, তারা পাজলড হয়ে গেছে যে একদিন তো আমি ওনার সাপোর্ট পাইছি গভর্নমেন্ট। এখন যদি গভর্নমেন্ট আমার রেখে বিএনপির কাছে যায়, এখন যদি মনে করেন এই গভর্নমেন্ট, শুনেন একটা গভর্নমেন্ট তো 1 বছর ছিল, তারা তো খুব অসাধারণ ভালো কাজ করছে, মানুষ তার মানে বিভিন্ন রাস্তার মাথায় মূর্তি বানিয়ে রাখবে, তা তো আর না। ওনাদের অনেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিতর্ক আছে। তো এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সবসময় চায় একটা সেফ এক্সিট চায়, যে আমি যখন চলে যাব তারপরে কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো? যদি দেশে থাকি আমাকে কে থাকতে দেবে? বাইরে যাবো আমাকে এয়ারপোর্টে আটকাবে? 111 গভর্নমেন্টের সময় রাখেন, 111 গভর্নমেন্টের যারা ছিল, যারা নাকি কুশীলভ ছিল, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল। এখন হয়তো এই গভর্নমেন্টও চিন্তা করতেছে তা আমাকে কে দিবে। এখন সেই জন্য উনি একটু বিএনপির দিকে ইনক্লাইন্ড হয়েছে আর কি, বিএনপির ঘাটে মানে নৌকা ভিড়াইছে। এটা আবার এনসিপি সহ্য হচ্ছে না। আর এনসিপি তাদের যে বয়সজনিত সমস্যা যেটা একটা আছে, একটা সমালোচনা আছে, সেটা হচ্ছে যে সরকার মবই ঠেকাইতে পারে না, সেই সরকার নির্বাচনের দিন, ভোটের দিন মব ঠেকাবে কিভাবে? শুনেন, মব ঠেকাতে পারে না কথাটা অন্যভাবে বলেন। আচ্ছা, আসলে সরকার কি মব ঠেকাতে চেয়েছিল? সরকারকে কখনো মব ঠেকাতে চেয়েছিল? আপনি এই কথাটা বলেন। আমি আপনার সর্বশেষ ঘটনাটা বলি। এই 32 নম্বর যেদিন ভাঙলো আগের বার, আচ্ছা, 32 নম্বর ফেরানোর জন্য কি সরকার চেষ্টা করছিল? কয় নাই তো। মবে বাংলাদেশে মব আগে 5 থেকে 8 আগস্ট ওই সময় কথা বাদ রাখেন, এরপরে তো আপনার সংগঠিত মব তো শুরু হলো 32 নম্বর ভাঙা দিয়া। সরকার মব ফেরানোর চেষ্টা করে নাই। এবং সর্বশেষ এবার 15 আগস্ট যে ঘটনাগুলো ঘটলো, একজন রিক্সাওয়ালাগুলো ফুল দিয়ে তাকে ধরে পিটাইলেন, একজন মহিলাকে ধরে আপনারা বেজ্জতি করলেন, অনেক কিছু করলেন। সরকারকে ফেরানোর চেষ্টা করছে? আচ্ছা, রিক্সাওয়ালা কথাটা ধরেন, রিক্সাওয়ালা একজনকে ফুল দিতে গেছে, উনি তো কোনো পলিটিক্যাল ওয়ার্কার না, পলিটিক্যাল পার্টির লিডার না, উনিকে আওয়ামী লীগের বর্তমান সভাপতি তা তো না, উনি একজন রিক্সা চালক। উনি একটা ফুল নিয়ে গেছেন, উনাকে ওখানকার লোকজন ধরে মানে মব আক্রান্ত হলো, সে তাকে ধরে চট থাপড় মারলো, গণপিটুনি দিল।
পুলিশ কাকে ধরে নিয়ে গেল? রিক্সাওয়ালাকে, যে মার খেলো তাকে ধরে নিয়ে গেল। অন্যদেরকে ধরছে? যারা ধরছে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে 15 আগস্ট ফুল দেয়া যাবে কি যাবে না এরকম কোনো নির্দেশনা কিন্তু ছিল না। কিন্তু ওদিকে আপনার প্রেস সচিব যে বলছে ফুল করা দেওয়া যাবে না। আবার প্রেস সচিব ওখানকার ধানমন্ডি পুলিশ তো আমি বলতে শুনছি, ধানমন্ডি পুলিশ বলছে তারা প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী তারা চলতেছে। প্রেস সচিব তো গভর্নমেন্ট, বিরাট গভর্নমেন্ট সে।